সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আফতাব হালদার। আজ শুরু করছি রাজ্যের খবর। মুখে অম্বিতম্বি, সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করা ইচ্ছা, কিন্তু কার্যক্ষেত্রে উধাও বিজেপি। রাস্তায় দেখা গেল না বিজেপির কোনো এজেন্টকে। মঙ্গলবার এসআইআর শুরু হতেই সামনে বেরিয়ে এলো বিরোধীদের কঙ্কাল রূপ, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বিএলওদের সঙ্গে দেখা মিলল না বিজেপির এজেন্টদের। বামেদেরও ওই একই অবস্থা। বিরোধীদের দাবি, সরকারি নিয়ম না মেনে তৃণমূল এজেন্ট দিয়েছে। মঙ্গলবার শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বাড়িতে বাড়িতে যাচ্ছেন কমিশনের প্রতিনিধিরা। তাদের সঙ্গে প্রতিটি বুথ এলাকায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের থাকার কথা, কিন্তু প্রথম দিনে বিজেপির এজেন্টদের পাত্তা না মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বারাসাত, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা থেকে শুরু করে ওই সাংগঠনিক জেলায় বিস্তীর্ণ এলাকায় বিরোধীদের দেখা যায়নি। বিজেপির এই অনুপস্থিত মানে সাংগঠনিক দুর্বলতার প্রকাশ। সামনে বিধানসভা ভোট, তার আগে এসআইআর প্রক্রিয়া। বিজেপির প্রতিনিধি না থাকায় বিজেপির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলের উপস্থিতি না থাকলেও এসআইআর প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। বিএলওরা কাজ করে যাচ্ছে। এক তৃণমূল নেতা বলেন, বিরোধীদের সংগঠন যে তলান দিতে গিয়ে ঠেকেছে তা আরো বলার অপেক্ষা রাখে না। তৃণমূল দলীয়ভাবে ক্যাম্প করছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, এবার গোটা দেশ দেখবে বাংলার ক্ষমতা। বাংলার মানুষকে সঙ্গে নিয়ে লড়াইয়ের তীব্রতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে তা একবার তৃণমূল মঙ্গলবার দেখিয়ে দিল। অভিষেক বলেন, এটা তো ট্রেলার। আগামী 2 মাসের মধ্যে মূল পর্ব আয়োজিত হবে দিল্লির রাজধানীর বুকে। দেশে 140 কোটি মানুষ দেখবে বাংলার ক্ষমতা। বিজেপিকে বাংলা বিরোধী তকমা আগেই সেটে দিয়েছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্য বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার, হেনস্থার ঘটনা সামনে এসেছে। এই আবহে আবার রাজ্যে শুরু হয়েছে এসআইআর। ভোটার তালিকায় ছাড়াই বাছাইয়ের নামে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে 100 দিনে কাজের প্রাপ্য টাকা আদায়ের দাবিতে দিল্লি অভিযান করেছিলেন অভিষেক। সেই সময় তার সঙ্গী হয়েছিলেন 100 দিনে কাজের জব কার্ড হোল্ডাররা। আর এবার আগামী দিনে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে রাজ্যবাসীকে নিয়েই তিনি দিল্লি অভিযান করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বিজেপিকে নিশানা করে তার হুঙ্কার, মধুয়া, রাজবংশী, সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ে কোনো প্রকৃত ভোটারের নাম কাটতে পারবে না বিজেপি। ইতিমধ্যেই বনগাঁ সহ বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করে বিজেপি মধুয়া সম্প্রদায়ের মানুষদের ফাঁদে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অভিষেক ব্যানার্জি। তিনি আরো বলেন, বিজেপির কোনো প্ররোচনা বা ষড়যন্ত্রে পা দেবেন না। বিজেপি সিএ ক্যাম্পে যাবেন না, তাহলে আপনার নাম কেটে যাবে। আপনাদের ভোটাধিকার রক্ষার স্বার্থে তৃণমূল সর্বদাই আপনাদের পাশে রয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।